হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ হঠাৎ করে আবার একটু চেহারা দেখাইতেছি। এটা এই চ্যানেলের কারেন্টলি পাবলিক ভিডিওস এর মধ্যে ১০০ তম। সো আমাদের ১০০ তম ভিডিও চলে এসেছে। অ্যাকচুয়ালি না, এটা এই চ্যানেলে আসলে এর আগেও অনেক ভিডিও আপলোড করা হয়েছিল। একটা টাইমে আমি উল্টাপাল্টা পাগলামি টাইপের কিছু কাজ করতাম। একটা ভালো কাজও করছিলাম। 9-10 এ 9-10 এ আমি একটা ভিডিও বানাইছিলাম অর্ধায়ের উপরে। অর্ধায়ের উপরে ওইখানে আমি একটা ফর্মুলা বের করছিলাম যে n/n0 is equal to 2 to the power বা 1/2 to the power t/t, বা এটাকে ওই যে 2 to the power minus t/t ও বলা যায়। সো এখানে t এর আমি ডেফিনিশন দিছিলাম n into t আর কি। মানে n into t, t হইতেছে ওই যে অর্ধায়ু, বড় t হইতেছে অর্ধায়ু আর ছোট t হইতেছে যেকোনো টাইম। আমি দেখছিলাম যে অর্ধায়ু অতিক্রম করলে আমার n, যেটা বর্তমানে যতগুলা আ অণু আছে বা বর্তমানে যতগুলো অবশিষ্ট অংশ আছে, ওইটা হইতেছে লাইক আগের হাফ হয়ে যায় একটা অর্ধায়ু গেলে, ২ টা অর্ধায়ু গেলে এখন থাকে n/4, ৩ টা অর্ধায়ু গেলে n0/8, ৪ টা অর্ধায়ু গেলে n0/16 এরকম হয়ে যায়। মানে আগের অর্ধেক হয়ে যায়, রাইট? সো আমি ভাবতেছিলাম যে n টা অর্ধায়ু গেলে তাইলে কি হয়? 2 টু দি পাওয়ার n দিয়ে ব্রেক হয়, ভাগ হয়। ১ম বার 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপর 3, 4, তাহলে n টা অর্ধায়ু যদি অতিক্রম করে তাইলে কি 2 টু দি পাওয়ার n। সো ওইখান থেকে আমি একটা ফর্মুলা বের করছিলাম। মানে এটা অত কিছু না যে এরকম একটা ফর্মুলা। দেন আমি বলছিলাম যে এটাকে t/t বলে দেই, শেষ। অ্যান্ড আমি দেখছি যে আমার ইন্টারমিডিয়েটেও এই ফর্মুলাটুকুই ইউজ করলে ওই যে অর্ধায়ুর ম্যাথগুলা করা যায়। সো ইন্টারমিডিয়েটে এসে এটা দেখে অ্যাকচুয়ালি ওই টাইমে অনেক ভালো লাগতেছিল যে 9-10 এ একটা ডেফিনিশন থেকেই ফিজিক্সের একটা কিছু বের করে ফেলছি। এরকম আরো অনেক কিছু বের করতাম একটা টাইমে। আজকে আ যে ভিডিওটা বানাইতেছি এটা অ্যাকচুয়ালি ভিয়েতাস ফর্মুলা নামে, ফ্রান্সিস ভিয়েতা প্রবাবলি নামটা। তার উপরে তার ফর্মুলা ইউজ করে ভিডিওর প্রবলেম সলভ করব। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। মূল সহগ সম্পর্ক পড়ছো না? মূল সহগ সম্পর্ক এটা সেইটাই। ১ম এ ভিয়েতা বের করছিলেন। 9-10 এর দিকেই আমি গণিত যজ্ঞে কিছু প্রবলেম সলভ করতাম। ওইখানে এক ভাইয়া মেবি একটা প্রবলেম এড করছিলেন, যেটাতে এই যে ভিয়েতাস ফর্মুলা লাগে। তো আমি অ্যাকচুয়ালি এটা ওই টাইম পর্যন্ত ফরমালি কখনো শিখি নাই। তো ওই প্রবলেম করতে গিয়ে আমি এরকম করছিলাম যে মূল যদি মানে আলফা, বিটা, গামা যদি ৩ টা মূল হয়, বা আলফা, বিটা, গামা, ডেল্টা যদি মূল হয়, তাই না? ডেল্টা এরকম মনে হয় সাইনটা। আচ্ছা, এগুলা যদি মূল হয় তাহলে কেমনে আরকি এটা গুণ দিলে কেমন ভাবে আসে? সো ওইটা দেখে আমি ওই যে প্যাটার্নটা বের করে ফেলছিলাম। যে ওই আমরা পড়তেছি না মূল সহগ সম্পর্কতে যে an x to the power n প্লাস an minus 1 x to the power n minus 1 ডট লাস্টে একটা a0 is equal to 0, এরকম যদি ইকুয়েশন হয় তাহলে আমরা ওই যে সবগুলো মূলের সামেশন অফ অল রুটস সেটা আমরা বলতেছি কি মাইনাস অফ an minus 1 by an, রাইট? আমাদের আই গেস এগুলো মনে আছে। আজকের প্রবলেম গুলাতে আমাদের এগুলা সলভ করা লাগবে। মানে এটা ইউজ করা লাগবে, আরো অনেক কিছু ইউজ করা লাগবে। দেন দুইটা নিয়ে যে গুণ করলে পরেরটা লাইক an-2 x to the power n-2 এটার সহগটাকে নেওয়া লাগে। সো এই জায়গায় -1 থাকে, পরেরটায় আবার +1 হয়ে যায়, তারপরটা আবার -1 আসে। আই গেস আমরা হালকা হয়তো বুঝতে পারতেছি। আমি এটার কথা বলতেছি যে ax² + bx + c = 0। এটা হলে আমরা কি বলি যে মূল যদি আলফা বিটা হয় তাহলে যোগফল -b/a গুণফল c/a। তেমনি যদি এটা ৩ টা হইতো ax³ + bx² + cx + d = 0, এটা যদি হইতো তাহলে আমরা কি বলতাম? আলফা বিটা গামা -b/a, দুইটা করে গুণ আলফা বিটা, বিটা গামা, গামা আলফা what? c/a। হ্যাঁ, আর পরেরটা আবার -d/a। ওই যে 4টার গুণ, সরি 3টার গুণ, 3টার আলফা, বিটা, গামা। ঠিক আছে? সো আমরা এই জিনিসটাই অ্যাকচুয়ালি ভিয়েতাস ফর্মুলা। তো এটা 9-10 এ নিজে বের করে তখন অনেক কিছু মনে হইতেছিল যে নতুন কিছু আবিষ্কার করে ফেলছি। বাট পরে চিন্তা করে দেখলাম যে গণিত যজ্ঞে যদি ওই প্রবলেমটাই না দেওয়া হইতো, তাহলে তো আমি কোনোদিন এটা বের করতামই না। আর গণিত যজ্ঞে দেওয়া হইছেই কারণ ভিয়েতাস ফর্মুলা অলরেডি এক্সিস্ট করে। সো দ্যাটস
যাই হোক এভাবেই হইতেছে অ্যাকচুয়ালি আমার মনে হইতো যে সবসময় randomly প্রবলেমকে অ্যাটাক করলে এটা ব্রেইনের জন্য ভালো। আমি কিছু জানি না, পারি না। ওই অবস্থায় একটা প্রবলেম পাইলাম, অ্যাটাক মানে নিজের মতো ট্রাই করলাম কিছু একটা করার। দেন যদি ওইখান থেকে কোনো আউটপুট নাও আসে, তাহলে আমি গুগল করতে পারি। গুগলে ওই প্রবলেমের কোনো না কোনো সলিউশন থাকবে। হয়তো সব সলিউশন আমি বুঝবো না, যেগুলো বুঝবো ওগুলা শেখার ট্রাই করব। ঠিক আছে? এভাবে অনেকটা প্রবলেম সলভিং স্কিল চাইলে বাড়ানো যায়। ঠিক আছে? আচ্ছা, কথাটা বলছি কিনা খেয়াল নাই। পিছনে মশারি দেখা যাইতেছে কারণ অনেক রাত হয়ে গেছে এখন। এখন হচ্ছে ৩টা বাজে। সো এই টাইমেই হইতেছে ভিডিও বানাইতেছি। আহ একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে হয়তো আমার সবকিছুতে। যাই হোক, তো কোনো এক অদ্ভুত কারণে হইতেছে আমি আমার ১ম এই যে অর্ধায়ুর ভিডিওটা ডিলিট করে ফেলছি। এটা কেন করছি আমি নিজেও জানি না। আমার প্রত্যেকদিনই একবার মনে হয় যে ভাই এটা কোন লেভেলের পাগলামি যে সবকিছু ডিলিট করে দেওয়া লাগে। যাই হোক, এখন তাইলে আমরা অনেক গল্প-টল্প করলাম। একটু প্রবলেম সলভিং এ অ্যাকচুয়ালি আগাই। ঠিক আছে? সো কোয়েশ্চেন 1, আমরা হচ্ছে x² - x - 1 এইটা হইতেছে আমার ax⁴ প্লাস bx⁴ প্লাস 1 এর একটা রুট। ঠিক আছে? বা সরি, এর একটা উৎপাদক। এত এইটা হলো এর একটি উৎপাদক। একটি উৎপাদক। তাহলে a এর ভ্যালু কত? এটা আমাকে বের করতে হবে। a equals to what? সো যারা ট্রাই করতে চাও তারা হইতেছে ভিডিও পজ করে ট্রাই করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি সলিউশন স্টার্ট করে দিতেছি। সো x² - x - 1 = 0। এটা দেখেই বোঝা যায় যে এটার রুট গুলা খুব সুন্দর কোনো রুট আসবে না। খুব সুন্দর রুট আসলে আমি এইখানে বসায় দিতাম। তাহলে ওইটা ইকুয়ালস টু 0 হইতো, রাইট? যারা এর রুট, যারা a ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের রুট, তারা কিন্তু a ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের রুট। সো এটা যদি সুন্দর কোনো রুট হইতো লাইক 1 2 3 4 1 - 2 -1 2 বা 1 1 এরকম যদি হইতো তাহলে এখানে বসায় দিতাম। ঠিক আছে? আর বসায় দিয়ে 0 সেট করে তারপরে ab এর ২ টা লিনিয়ার ইকুয়েশন পাইতাম। ওখান থেকে অ্যান্সার চলে আসতো। অথবা ক্যালকুলেটর ইউজ করলেও আই গেস কিছুটা করা যাইতেও পারে। এখান থেকে এই যে এটার মনে হয় কমপ্লেক্স রুট আসবে। দেখেই বোঝা যায় ওই যে b² - 4ac এর ভ্যালুটা যদি আমি দেখি তাইলেই মনে হয় নেগেটিভ আসতেছে। b এর ভ্যালু হচ্ছে -1, এখানে বসাও 1 -4a ইনটু c ইনটু c, c তো মাইনাস 1 আসছে। হ্যাঁ, -1 আসছে। b² - 4ac, আচ্ছা এটা তো তাইলে কত 5 আসছে। আচ্ছা, তো আসছে আরকি, অমূলদ আসছে। ঠিক আছে? 5 আসছে, পূর্ণবর্গ আসে নাই। সো অমূলদ আসবে। সো ওই অমূলদ মানে ওইখানে বসানো পাওয়ার 17 পর্যন্ত নেওয়া, দ্যাটস ভেরি লাইক ভেরি লাইক কি বলবো? নট এলিগেন্ট। সো আমরা কি করব? ভিএথাস ফর্মুলা ইউজ করব। আমরা বলতেছি যে ২ টা উৎপাদক মানে সরি ২ টা রুট হইতেছে লেটস সে আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান হবে কি? 1, রাইট? এই যে মাইনাস অফ দিস আর দেন আলফা বিটা হবে কি? c/a, এর ভ্যালু এই জায়গায় 1, সো c/a। ঠিক আছে? আর এটা ছিল -b/a, সো -1/1। আচ্ছা যাক, আমরা এই ২ টা পাইছি। আমরা বলতেছি এই আলফা আর এই বিটা এরা দুইজনই এদের রুট। ঠিক আছে? এটা ইকুয়ালস টু 0 রুট। তাহলে বসায় দেই। a alpha 17 প্লাস b alpha 16 প্লাস 1 ইকুয়ালস টু 0। আবার সিমিলারলি a beta 17 প্লাস b beta 17 সরি 16 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা হইতেছে দেখতেছি যে প্রশ্নে চাইছে a এর ভ্যালু কত। সো প্রশ্নে কিন্তু আসলে b এর ভ্যালু চায় নাই, তাই না? সো এটা কিছুটা আমার কাছে মনে হয়েছে যে আমরা করতে পারি কি যে b এর ভ্যালু ২ টার জন্যই বের করতে পারি। এদিকে গেলে -1, তারপরে কত? -1 a আলফা 17 আর আলফা 16 দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা, এটা সিমিলারলি এখানে একই a বিটা 17 বিটা 16। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এরপরে কি করব? এরপরে আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাইলে দেখব যে আমার শুধু আলফা বিটা এবং a আছে। ঠিক আছে? আমরা যত জায়গায় ab আনতে পারবো তত জায়গায় ab এর জায়গায় -1 বসাবো। আর এই জায়গায় আমরা জানি অলরেডি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1।
আর এটাকে আমরা ইউজ করার ট্রাই করব এই দুইটা ফ্যাক্টকে। আচ্ছা, সো মাল্টিপ্লাই করে দেই মাইনাস বিটা 16 মাইনাস এ, আলফাটা আলাদা করলাম একটা, তাহলে আরেকটা আসে আলফা বিটা 16। ঠিক আছে, এই যে এটা এখানে মাল্টিপ্লাই হলে একটা আলফা আলাদা করলে আলফা বিটা 16 করা যাবে। আর সিমিলারলি এখানেও সেম জিনিস হবে, মাইনাস আলফা 16 আসবে, আর কি আসবে ওই যে মাইনাস, হ্যাঁ ওটাও একই জিনিস, বিটা আসবে, মানে এ বিটা আলফা বিটা 16। তাহলে আলফা বিটার ভ্যালু কত? -1। -1 এর পাওয়ার জোর নিলে কি হবে? 1 আসবে। সো এটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। ঠিক আছে, সো কেটে দিতে পারবো। তাহলে কি আসলো আমার ওভারঅল? আমি মাইনাস দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আসছে যে এ আলফা প্লাস বিটা 16 ইজ ইকুয়াল টু এ বিটা আলফা 16। আচ্ছা, সো আমরা সরি, সো আমরা কি করতে পারি? এ ওয়ালা জিনিসগুলো একদিকে আনতে পারি, কারণ আমার তো এ এর ভ্যালুই লাগবে, আর অন্য জিনিসগুলোকে অন্যদিকে নিতে পারি। সো এ এদিকে নিলে এ আলফা মাইনাস বিটা আসে, দেখি, সরি, এ এদিকে নিলে এ আলফা মাইনাস বিটা আসে, আর ওদিকে আলফা 16 মাইনাস আলফা 16 মাইনাস বিটা 16 আসে। আলফা 16 বিটা 16 এটাকে আমরা কি বলতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিতে পারি। তাহলে আলফা 8 মাইনাস বিটা 8 ইন্টু হচ্ছে আলফা 8 প্লাস বিটা 8। এন্ড আমরা এটাকে ফার্দার ভাঙতে পারি, তাই না? সো আমরা এটা এ পর্যন্তই রাখি, এই যে আলফা মাইনাস বিটা। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করছিলাম যে যখন আমি বলতেছিলাম যে বি ভ্যালু বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac, তখন কিন্তু জিরো আসে নাই। জিরো আসা মানে দুইটা রুট সেম, আর জিরো না আসা মানে দুইটা রুট কিন্তু আলাদা, মানে আলফা আর বিটা কিন্তু আলাদা রুট। ঠিক আছে, এটা চাইলে আমরা ওই যে শর্টেই মেনশন করে দিতে পারি, যেহেতু এইগুলা আমরা কিন্তু আসলে এক্সাম হলে যদি কোনো কারণে এত বড় প্রশ্ন দিয়েই দেয়, তখন কিন্তু আমরা সব কিন্তু লিখতে পারবো না, সব লেখার মতো জায়গা থাকবে না। তখন ছোট ছোট করে ওই যে রিজন গুলা যে কেন আমি আলফা আর বিটা আলাদা ধরতেছি, দেন আলফা আর বিটা মানে আলফা মাইনাস বিটা দেখবো যে এই সামনে কাটা যাইতেছে। ঠিক আছে, এটা এর পরে যাবে কি আলফা 4 মাইনাস বিটা 4 ইন্টু আলফা 4 প্লাস বিটা 4, আর আগেরটা তো আছেই, আলফা 8 প্লাস বিটা 8। এই আলফা 4 মাইনাস বিটা 4 এটাকেও আবার ভাঙা যাবে 2 তে। ঠিক আছে, তো আমরা ওইটাও করে ফেলি যে আলফা স্কয়ার এটা, আর এর সাথে গুণ হবে কি এই যে যোগফলটা যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আর আমরা এরপর একটু না বললেও হয়, এরপর একটু কি হবে যে এটা যদি এদিকে আনি আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা, সো আলফা মাইনাস বিটা কাটাকাটি যাবে। এই যে আমি কাটতে পারতেছি, ঠিক আছে, আমি এটা অনেকবার বলছি, অনেক ভিডিওতে জোর দিয়ে বলছি যে কাটতে কখন পারবো? যদি এটা নন জিরো হয়। যদি আলফা আর বিটা সেম হয় তাহলে আলফা মাইনাস বিটা জিরো, তখন আমি এই ভাগটা কোনোদিনও করতে পারবো না। ঠিক আছে, বাট এখন পারবো, কারণ দুইটা আলাদা। কেন দুইটা আলাদা? ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac ওয়াজ নট জিরো। ঠিক আছে, 5 আসছিল প্রবাবলি, সো নট জিরো, এই জন্য আমি এই বিয়োগটা করতে পারছি। ঠিক আছে, আচ্ছা এরপর আগাই। এখন অনেকের মনে হবে যে অনেক বড় কিছু দিছে আমাকে, বড় কিছু দিছে, এটা তো ঠিক হয় নাই। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি একটু ব্রেকডাউন করি যে আমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে, এটার মানে কি? আলফা স্কোয়ার মাইনাস প্লাস বিটা স্কোয়ারের মানে কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত? 1, আর আলফা বিটার মান কত? -1। সেখান থেকে আসছে 3। ঠিক আছে, প্রথম কথা এটা তো 1, এটা চলে গেল, এটার ভ্যালু আসলো 3। আচ্ছা, পরে যদি আমি বলি পাওয়ার 4 আর 4 এটা বের করব, তাহলে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসবে, আর এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসবে, বাকি সব সেম, এটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা আগের ভ্যালুটা তার স্কোয়ার হবে। সো 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 মাইনাস 2 হচ্ছে 7, 7, সো এটা আসবে 7। ঠিক আছে, আবার যদি হচ্ছে বলি যে পাওয়ার 8 বের করব, ঠিক আছে, আরে বেশি হয়ে গেছে, ঘিঞ্জি হয়ে গেছে, পাওয়ার 8 বের করব, তাহলে কি করব? এখানে পাওয়ার দিব 4, এখানে পাওয়ার দিব 4, তাই না? এটাই তো করতেছিলাম যখন আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখছি, তখন আমরা লিখছি যে আলফা প্লাস বিটা মানে এদের পাওয়ারের অর্ধেক,
স্কয়ার মাইনাস এদের পাওয়ার ওই পাওয়ারগুলোর গুণফল। সো এখানে তো ওইটাই করতেছি। পাওয়ারটা অর্ধেক করতেছি, তারপর ওই অর্ধেকের গুণফল করতেছি। সো এটাও ওই যে পাওয়ার 4 নিলেও 1 আসবে, মানে -2 হবে। আর বেসিক্যালি 7 এর স্কয়ার হচ্ছে 39, তাহলে 47 আসবে, তাই না? 39, সো 47 আসবে। 7 স্কয়ার হচ্ছে 39, তাহলে 47 আসবে, 47। ভুল হইতে পারে কোথাও, বাট আই গেস বেশ তাড়াতাড়ি করতে গিয়ে 47। সো মাল্টিপ্লিকেশন এর অ্যান্সার কত আসবে? 1 তো আর লেখা লাগে না। 3 7 21 আর 47, 47, 47। আচ্ছা, 987 সংখ্যাটাও সুন্দর, তাই না? জাস্ট 9 থেকে শুরু হয়ে 9, 1,8 আর 1,7। ঠিক আছে? সো আমরা হচ্ছে আমাদের একটা প্রবলেম সলভ করে ফেললাম। ঠিক আছে? আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। দেখি সবার ব্রেনের কি অবস্থা। এই প্রবলেম কিন্তু আসলে এমসিকিউতে দেওয়ার মতো প্রবলেম। পরীক্ষার এমসিকিউতে দিতে পারে যে, ধরো আমাকে এরকম দিছে। লেটস সে তোমরা তো হচ্ছে 25, তাই না? 25 ব্যাচ। সরি 24 ব্যাচ। তো 24 আর 25 দুইটাই থাকলো। ধরো তোমাকে আমি বলছি এই ইকুয়েশনে আ যে রেসিপ্রোকাল মানে যে রুট গুলা আছে, ধরো রুট গুলাকে বললাম আলফা, বিটা। সেই রুট গুলার রেসিপ্রোকাল মানে আলফা ইনভার্স, বিটা ইনভার্স, তার সাম কত? এটা বললাম। বা এরকম আরকি 1/α প্লাস 1/β এর ভ্যালু কত? এটা বললাম। সো তুমি হইতে পারে কি যে তুমি হয়তোবা এই যে x দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে দেন x স্কয়ার প্লাস x প্লাস 1 এরকম এনে তারপরে বের করলা। দ্যাট ক্যান বি ওয়ান অ্যাপ্রোচ। আমার কাছে যে অ্যাপ্রোচটা ভালো লাগছে সেটা হইতেছে তুমি x দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এটা x স্কয়ার আসে। সো the whole equation becomes what? It becomes an equation of মানে 1/x কে আমার ভ্যারিয়েবল ধরে যে ইকুয়েশনটা নেওয়া যায়, মানে এখন 1/x কে y ধরে আমি চাইলে ইকুয়েশন ধরতে পারি। তাহলে তার রুটগুলো কি হবে? আগের ইকুয়েশনে x সমান ছিল হচ্ছে আলফা। এখনের ইকুয়েশনে x সমান হচ্ছে 1/α, তাই না? সো আলফা সমান অ্যাকচুয়ালি কি? 1/x। ঠিক আছে? এইজন্য আমরা অ্যাকচুয়ালি প্রথমে করি কি যে x বসায় দেই। তারপরে হইতেছে ওই যে 1/x এর জায়গায় এখন মানে সরি, আমরা এই ইকুয়েশন গুলো সলভ করি নরমালি এভাবে যে প্রথমে আলফা বসায় দেই। তারপরে নতুন ইকুয়েশনে x সমান কি ভ্যালু বলছে ওটা যদি প্রতিসম রাশি হয় আরকি। যেমন আলফার জায়গায় আলফা প্লাস 2, তাহলে আমরা দেখতেছি আলফার ভ্যালু আসে x মাইনাস 2। ঠিক আছে? ঐরকম জাস্ট প্রথমে আমরা আলফা বসাবো। দেন হইতেছে যেই আ নতুন মানে আলফার নতুন শর্তে আলফার যে ভ্যালুটা থাকে, যেমন এই শর্তে হচ্ছে 1/x, ওইটা বসায় দিব। ঠিক আছে? যাই হোক, আমি এত কথায় আসলে যাইতে চাইতেছিলাম না। যে প্রতিসম রুটস, ঠিক আছে? ওই টপিকটা। তো এখান থেকে অ্যাকচুয়ালি দেখেই বোঝা যায় যে ইকুয়েশন যদি হয় ওই যে x দিয়ে ভাগ দেওয়াটা, তাইলে সাম অফ রুটস কি? -b/a। সো এই যে এটা b, b এর ভ্যালু হচ্ছে 1। সো আর a এর ভ্যালু হইতেছে 1। ay² এটার ভ্যালু হচ্ছে c আরকি। এই হয়ে গেছে আমার ইকুয়েশন চেঞ্জ। সো -b/a কত? -1। তাহলে এটা কি এমসিকিউ তে আসার মতো ম্যাথ না? এমসিকিউ তে আসার মতো ম্যাথ। আচ্ছা, আরো কিছু এমসিকিউ টাইপের ম্যাথ করি। ঠিক আছে? লেটস সি। আমাকে একটা ইকুয়েশন দিছে x³ -ax² + bx -2010 0। এই ইকুয়েশনের ৩ টা রুট আছে বলা হইছে এবং ৩ টা রুটই হইতেছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানে স্বাভাবিক সংখ্যা। মানে 1, 2, 3, 4 এরকম যেকোনো র‍্যান্ডম ৩ টা রুট হবে এটার। ঠিক আছে? আমাকে বলছে আ a এর মিনিমাম ভ্যালু কত? a এর মিনিমাম ভ্যালু কত? আচ্ছা। সো আমরা আবারও কি জানি যে রুটগুলার সাম লেটস সে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কি হবে? a হবে। আর আমার এই এখানে তাকাইলেই বোঝা যাইতেছে যে কি হবে? আলফা, বিটা, গামার ভ্যালু হইতেছে 2010। সো কি বলা আলফা, বিটা, গামা সম্পর্কে আমরা কি জানি? দে বিলংস টু ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে? দে বিলং টু। ভাই ইংলিশে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আচ্ছা, এটাকে হইতেছে ক্যালকুলেটরে আই ডোন্ট নো দেখতে পাইতেছো কিনা? ক্যালকুলেটরে যদি 2010 লেখো, তারপরে হইতেছে শিফট আর হচ্ছে ফ্যাক্টে চাপ দাও। ফ্যাক্ট হইতেছে ওই যে ডিগ্রির ওইখানে।
সো শিফট ফ্যাক্ট আচ্ছা প্রথমে অ্যান্সারে নেওয়া লাগে তারপর শিফট ফ্যাক্টে চাপ দেওয়া লাগে। সো শিফট ফ্যাক্টে চাপ দিলে এটা হইতেছে তোমাকে নিজেই দিয়ে দেয়, যে দিয়ে দিছে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে দেয়। সো আসছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 67, ঠিক আছে? সো আমার লাগবে কি? আমার লাগবে হইতেছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালুটার লোয়েস্ট মানটা লাগবে। সো আমি যদি কোনো কারণে এই যে 67 কে মানে লেটস সে এইটুককে আলফা ধরলাম, এটাকে বিটা, এটাকে গামা, তাইলে কি আসলে আরো আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু বেড়ে যাবে না? বড় একটা সংখ্যাকে কোনো একটা ছোট সংখ্যা দিয়েও যদি গুণ দিয়ে ফেলি তাইলে সমস্যা। তাহলে কি করব? যেকোনো একটাকে আলফা হিসেবে, বড়টাকে আলফা হিসেবে ফিক্স করে দিব। ঠিক আছে? এখন আমার কাছে আছে কি বিটা আর গামা আছে। ঠিক আছে? আমি যদি ২ এর সাথে ৫ কে গুণ দেই ১০ পেয়ে যাব। ৩ আর ১০ যোগ করলে ১৩। ২ এর সাথে ৩ এর সাথে ৫ কে যোগ করলে ১৫, তার সাথে ২ যোগ করলে ১৭। তাই না? মানে আমার আলফা যদি ফিক্সড হয়ে যায় তাহলে মিনিমাম ভ্যালুর জন্য কি বিটা আর গামার ভ্যালুও মিনিমাম লাগবে। মানে বিটা গামার যে যোগ করলে যেটা আসে ওটা মিনিমাম লাগবে। কারণ আলফা তো আমি অলরেডি বলছি 67 হবে। আচ্ছা। তাহলে আমাকে কি চিন্তা করতে হবে? যে ছোট ২ টাকে গুণ দিয়ে দেই আর বড়টা আলাদা একটা কিছুর মধ্যে স্টোর করে দেই। আগের আইডিয়াটাই। ঠিক আছে? আচ্ছা এইখানে যদি এমন কিছু হইতো যে লেটস সে এটা ৪ আসছে। ঠিক আছে? লেটস সে এটা ৪ আসছে। তখন আসলে একই কাজ করা লাগতো। আচ্ছা, এটা আসলে ভাগ্য ভালো যে সবই প্রাইম, মাত্র ৪ টা প্রাইম আসছে। আরো যদি বড় কঠিন কিছু হইতো যেমন লেটস সে ওই যে ২০২৫ থাকতো এখানে, তখন হয়তো আরো চিন্তা করে বের করা লাগতো। এনিওয়েজ আমরা কিন্তু আমাদের অ্যান্সার A মিনিমাম ভ্যালু পেয়ে গেছি। which is 67 plus 5 plus 2 into 3 which is 6. সো আলফা, বিটা, গামা এই ৩ টা আমরা এভাবে নিছি। ঠিক আছে? এটার অ্যান্সার কত আসে? 78। আচ্ছা, এটার সিমিলার আরেকটা প্রবলেম দেখে ফেলি। ঠিক আছে? আমাদের কাছে একটা পলিনোমিয়াল আছে x টু দি পাওয়ার 6, দেখে ভয় পাওয়ার কিছু নাই। x টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার x কিউব, c টু দি পাওয়ার x স্কয়ার, d টু দি পাওয়ার x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে এবারও বলে দিছে যে এই ইকুয়েশনের যে সলিউশন আছে সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে x বিলংস টু ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে? আর রিপিট হইতে পারবে, এটাও বলে দিছে। ডিস্টিংক্ট না। ঠিক আছে? এইখানে আমাদের বলে দিছিল যে আলফা, বিটা, গামা এরা ডিস্টিংক্ট। সেম জিনিস না। ঠিক আছে? সেম জিনিস না। যদি কোনো কারণে এমন বলতো যে রিপিটেড হওয়াই লাগবে অন্তত একটা, তাহলে এটাই করা লাগতো যে ২ টা 1 ধরে তারপরে বাকিটা। কারণ আর তো কিছু নাই এখানে। এনিওয়েজ এখানে বলছে যে রিপিট হইতে পারে। হবেই যে এটা বলে নাই কিন্তু, বাট হইতে পারে। সো বলছে বি এর ভ্যালু কত বের করতে। যদিও আমি মানে বি এর ভ্যালু বলি, সি, ডি, এ যাই বলি একই জিনিস। ঠিক আছে? মানে প্রথমে তো আমাকে বুঝতে হবে যে কিভাবে আমি এটাকে অ্যাপ্রোচ করব। সো আমার এখানে কয়টা রুট থাকবে? ৬ টা। ঠিক আছে? ৬ টা রুটের সাম ai, লেটস সে i এর ভ্যালু 1 to 6 আলফা i। সাম হবে মাইনাস অফ -10/1 which is 10। আমি এইভাবে মনে রাখতাম যে মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। আমরা জানি লাস্টেরটা কি হয়? সবগুলো রুটের গুণফল হয়। সো আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5, আলফা 6 ইজ ইকুয়াল টু 16। আর 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? মানে ৪ টা 2 এর গুণফল। আমাদের কি বলছে? রুটগুলা রিপিট হইতেও পারে। ঠিক আছে? মানে এমন হইতে পারতো যে একটা রুট হইতেছে 4, আরেকটা রুট হইতেছে 2, আরেকটা 2, আরেকটা 1। আচ্ছা কি হইলো? কয়টা রুট পাইলাম? আর বাকি ৩ টা 1। ঠিক আছে? কারণ নাইলে তো গুণফল ১৬ হবে না, আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি আমরা ১০ পাইছি? এটায় ৩ আসে, এখানে ২ আসে, এখানে ৪ আসে। মানে ১০ তো একটা জোড় সংখ্যা। আমি যদি হইতেছে এগুলো তো সব জোড়। তার সাথে যদি এইরকম ৩ টা 1 যোগ করি, কখনো কি জোড় পাবো? পাবো না। সো আর কি হইতে পারে? যে ৪ টা 1 হইতে পারে। ঠিক আছে? অথবা ২ টা 1 হইতে পারে, অথবা মানে আমার কাছে তো ৪ টা 2 আছে, এর বেশি নাই। আমি বলতেছি যে এরকম ২ টা 2 হয়তো আমি গুণ দিলাম। গুণ দিলে হইতেছে ৪, ৪ আসলো। ঠিক আছে? তখন আমি পাইলাম যে ২ টার ভ্যালু লেটস সে এটা ৪, এটা ৪। আর বাকিগুলো তাইলে কত? 1, 1, 1। ঠিক আছে? সো আমার যদি যোগফল হইতেছে ১২ হইতো, তাইলে এটা সলিউশন হইতো। কারণ ৪ টা ১ মানে ৪, আর এখানে ৪, ৪, সো ৩, ৪ 12। কিন্তু আমার
যোগফল কত হওয়া লাগবে? 10, ঠিক আছে? সো 10 হওয়ার একটাই ওয়ে আছে যে 4টা 2 নেই, which is 8, আর 1 1 নেই। ঠিক আছে? আর দেখো মানে আমি যদি এরকম করতাম যে 3টা 2 নিতাম, তাহলে একটা 8, একটা 2, একটা আর বাকি 2টা 1 1, সরি বাকিগুলা 1 1 1। কিন্তু 10 তো এইটুকুই হয়ে যাইতেছে। তাহলে তো ওই যে যোগফলে এক্সট্রা চলে আসছে। তাই না? সো ওগুলো আমরা নিতে পারি নাই এইজন্য। ঠিক আছে? যোগফল যেহেতু 10, এটা একটা বাউন্ড। ঠিক আছে? এইজন্য এইটা দিছে। এইটুক আমার এতখানি ডিফাইন করতেছে যে কি হবে। আচ্ছা। সো লেটস গো অন। আমরা আমাদের রুটগুলা পেয়ে গেছি। কি? 1 1, 4টা 2। এখন আমরা কি জানি? আ এইটা কি হবে? এটা হইতেছে 2টা রুট নিয়ে গুণ করে যতগুলা পারমুটেশন বা কম্বিনেশন পসিবল সবগুলোর যোগফল। সো অ্যাকচুয়ালি 6টা রুট থেকে আমি 2টা নিব। তাই না? প্রত্যেকবার 2টা নিব। এরকম 2টা করে গুণ দিব। সো 6 ইনটু 6 ইনটু 5 2 ইনটু 1, 15টা গুণ দেওয়া লাগবে। বাট এইখানে একটু কমে গেছে। এটা 63, তাই না? ঠিক আছে? মানে এটা 61, 6টা রুটের যোগফল। পরেরটা হচ্ছে 2টা করে নিয়ে তারপর গুণ করে তারপরে যোগফলটা, তারপরেরটা 3টা করে নিয়ে তারপরে। সো 63 এখানে কয়টা গুণ করা লাগবে? 63 টা। আচ্ছা, অনেক মেসি হয়ে গেছে। 63 টা। 63 এর ভ্যালু কত? 5 4 3 2 1, 6 কেটে দিছি। 20। আরে বাবা! অনেকগুলা গুণ দেওয়া লাগবে রে ভাই। আচ্ছা, তাহলে গুণটা তোমরা আ দিয়ে আমাকে কমেন্টে জানাইতে পারো যে কত আসছে অ্যান্সার। ঠিক আছে? দেখো মানে এটা অত কঠিন কিছু না। 3টা গুণের মধ্যে একটা কি হবে? যে 1 1 2, ঠিক আছে? এই 2 টা হইতেছে মানে 2টা 1 কে ফিক্স করলাম, পরের 2 টা হইতেছে বাকিদের মধ্য থেকে আসতেছে। সো বাকি কয়টার মধ্যে থেকে আসতেছে? হুম? কয়টা 2 আছে? 4 টা। 4টা 2 এর মধ্যে একটা আসতেছে। তাহলে 4C1 ইনটু হইতেছে 2, এটা একটা সলিউশন। মানে 1 1 1 1 ইনটু 2, ঠিক আছে? দেখি 4C1, দেখি একটু তাড়াতাড়ি করে দেওয়া মোটামুটি যায় কিনা। 1 1, সরি গুণ করে তারপরে হইতেছে ওই আসবে। সো 1 1 ফিক্স করে এটা করলাম। লেটস সে আমি 1 1 মানে 1 নিয়ে বাকি 2টা নিব হইতেছে ওই 2 থেকে। তাহলে 4C2 একটা 1 নিছি, বাকি 2টা 2 2 নিছি। ঠিক আছে? আর কি হইতে পারে যে আমি 3টাই 2 নিছি। তাই না? এ বাদে কি আর কিছু পসিবল আছে? 3টা 1 তো নেওয়া যাবে না। 1 তো আছেই 2টা। তাই না? তাহলে 4C3 আর বাকি 3টাই হচ্ছে 2। সো 4 ইনটু এটা কত? 2, 4C2, 4C2 মানে কি? 4 ইনটু 3, 2 ইনটু 1, 6, 6 ইনটু কত এটা? 4। আর এখানে কত? 4C3 যে কথা, 4C1 একই কথা। NCR is equal to NC n minus r। কারণ কি? n জন মানুষ থেকে 8 জনকে সিলেক্ট করা যেই কথা, n মাইনাস 8 জনকে না সিলেক্ট করাও একই কথা। কারণ 8 জনকে যখনই নিয়ে ফেলছি, ওইখানে আরেকটা গ্রুপ অটো তৈরি হয়ে গেছে n মাইনাস 8 জনের। ঠিক আছে? আচ্ছা, সো 4C3 is 4C1 which is 4 আর 8। সো কত আসে? ভাবলাম তোমাদেরকে করতে বলবো, বাট নিজেই করে ফেলতেছি। আচ্ছা, 4 কমন নেওয়া যায়, এটা দেখছো কিনা? দেন 8 2 আর এই 6 হচ্ছে 8, এটাও 8। তাহলে 8 8 কত? 16। সো অ্যান্সার হচ্ছে 64। ঠিক আছে? ওয়াও! এত কম? কোনো কারণে যদি আমার ভুল যায়, তাহলে হইতেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখো। ঠিক আছে? হুম? আচ্ছা, আমরা একটু রেস্ট নেই। দেখি একটু মিলায় আসি যে ভুল করলাম কিনা। উম আচ্ছা। আ লেটস সি, দাঁড়াও। আমরা ভুল হইতেই পারে। সো ও আচ্ছা, এইখানে উম আমি এই যে এইখানে ভুল করে ফেলছি। এই যে আমি একটা 1 নিছি। এই 1 টা তো হচ্ছে
দুইটা ওয়ানের যে কোনো একটা হইতে পারে, তাই না? সো 2C1 তার মধ্যে থেকে 1। আর এইখানে অ্যাকচুয়ালি লেখার দরকার নাই, মানে 2C2 লিখতে হইতো। সো 2C2 লেখার কোনো মানে নাই, কারণ 2C2 এর ভ্যালু হচ্ছে 1। আর এখানেও 2C0 লেখা লাগতো, 2C0, বাট ওইটাও অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না, কারণ 2C0 হচ্ছে 1। সো এখানে একটা 2 দিয়ে গুণ হবে, এখানে একটা 2 দিয়ে গুণ হবে। সো এখানে আসবে 12, এটা 12, তার সাথে 2 14, তার সাথে 8, 14 আর 8 কত, 22। সো 4 × 22 88 আসবে, ঠিক আছে? 88 আসবে, অ্যান্ড 88 হইতেছে মাইনাস বি এর মান, তাই না? এই যে এই বি এর সামনের সাইনটা তো মাইনাস, সো মাইনাস বি হইতেছে 88, এর মানে বি সমান কত, মাইনাস 88। যাক, ইট কুড বি আ ভেরি গুড এমসিকিউ যদি হইতেছে আমাদের কম্বিনেশন পারমুটেশন সিলেবাসে থাকতো। যাক, যাদের হইতেছে কম্বিনেশন পারমুটেশন হালকা পারা আছে, বা যারা মোটামুটি মনে রাখছো, বা কোনো টাইমে অলিম্পিয়াড করছো, তারা আই গেস বুঝছো যে আমি এখানে কি করছি, তাই না? আমি হচ্ছে 2টা 1 নিছি, এইজন্য 2C2। এরপর আমাকে আরেকটা 3টা রুট বানাইতে হবে তো, তাই না? 3টা নিয়ে গুণ করতে হবে তো। তাই আমি 4C, বাকি যে 2 রয়ে গেছে সেখান থেকে একটা নিছি। ঠিক আছে? ওইভাবেই আমরা আগাইছি যে 2C1, 4C2, 2C0, 4C3, ঠিক আছে? এখানে আমার সামান্য একটা দেখো এই যে ভুল হয়ে গেছিল, অনেকদিন যেহেতু কম্বিনেশন করি না, কম্বিনেট্রিক্স এর কাজ করি না। এই যে 1 একটা নিছিলাম, 1 নিছি যে 2টা থেকে, ওইটা খেয়াল রাখি নাই। সো এখানে একটা এক্সট্রা 2 গুণ হবে, আর এটা হবে 88, আর অ্যান্সার হবে -88। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু অবজেক্টিভ করে ফেলি। আর কি অবজেক্টিভ করা যায়? আমার একটা খুব পছন্দের ম্যাথ ছিল, আমি জানি না এটা পরীক্ষায় দিবে কিনা। সম্ভবত এরকম কিছু একটা, যে x⁵ b x⁴ প্লাস c(x³ প্লাস dx² প্লাস ex প্লাস f। আচ্ছা, এইখানে যদি b আর d সেম হইতো, a আর e সেম হতো না, কিছুই হতো না তাতে। আচ্ছা, এখানে যদি c আর d সেম হইতো, ঠিক আছে? আর e আর b সেম হইতো, মানে জাস্ট এখানে যা আছে এটা প্যালিন্ড্রোম আরকি। সবগুলা প্যালিন্ড্রোম তৈরি করলে, তাহলে x একটা যদি সলিউশন হয় এই ইকুয়েশনের, 1/x is also a solution। মানে আমি বললাম তোমাকে যে এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে 2, আরেকটা রুট কত বের করো। আরেকটা রুট হচ্ছে হাফ। কেন? কারণ রুট মানে কি? রুট মানে যেটা বসাইলে এখানে 0 আসবে, তাই না? সো আমরা ধরো x বসাইছি, x বসায়ে 0 পাইছি। ঠিক আছে? এখন আমরা x এর জায়গায় 1/x বসাই। কি আসে দেখি। a 1/x⁵ প্লাস b 1/x⁴, ঠিক আছে? c 1/x³, c 1/x², b 1/x প্লাস a ইজ ইকুয়াল টু 0 আসবে? না, এখনো জানি না আসবে কিনা। ঠিক আছে? এটাকে x⁵ দিয়ে মাল্টিপ্লাই করো। তাইলে কি আসবে? দেখো তো। সরি, x⁵ দিয়ে মাল্টিপ্লাই করো। ঠিক আছে? কি আসছে? এটা আসবে 1, সরি। x⁵ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 1, আর এটা আসবে x⁵। ঠিক আছে? সো এখানে 1। সো দেখো এইটা আর উপরেরটা একই জিনিস। এইটা আর উপরেরটা একই জিনিস। আর 9-10 এ মেবি পড়ছিলা যে x - r যদি একটা উৎপাদক হয়, তাইলে দেখাও যে rx-1 ও আরেকটা উৎপাদক। যার আরেকটা মিনিং হইতেছে যে x-1/r এটা আরেকটা উৎপাদক। সো উৎপাদক হওয়া মানে কি, x - r ইনটু x-1/r, এটা হচ্ছে আমার এই আ রুটস এর মধ্যে মানে যাবে। এইটা রুট, মানে ইকুয়েশন এর জায়গায় আমি এভাবে ধরে তারপরে g of x বলবো। দেন এটা সমান 0 বলে, তাইলে কি x সমান r এবং 1/r দুইটার জন্যই আসতেছে কি? রুট আসতেছে, তাই না? মানে 0 আসতেছে ভ্যালু। কারণ এই ভ্যালুটা তো 0, তাই না? একটু আগেই তো বললাম এই ভ্যালুটা 0। এর মানে ওই যে x⁵ টা লাগলে নিচে দিয়ে দেই। গুণ দিছি এটা তো বলতে হবে ভাই। কেটে দিলে তো হবে না। ঠিক আছে? এক্সাইটমেন্ট এ কেটে দিছি। দেখি। সো যেটা বলতেছি সেটা হইতেছে যে এটা বাই x⁵। ঠিক আছে? সো উপরেরটা 0, তাইলে মানে 1/x বসানোতেও আসছে 0। 0/x⁵ is 0। সো এর মানে আমার প্রুফ কিন্তু হয়ে গেছে যে x যদি একটা সলিউশন হয়, 1/x আরেকটা সলিউশন। ঠিক আছে?
আচ্ছা, যেহেতু এটার আসলে ৫ টা সলিউশন বিলং করে, তাহলে একটা সলিউশন 2, একটা 3 আর একটা কি হওয়া লাগবে? 1, কারণ x আর 1/x না একই জিনিস এরকম কিছু? লেটস সি, মানে ওটা আমরা দেখব না হয়তো কখনো। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু প্রবলেম দেওয়া যায় মানে এখান থেকে। বলতে পারি যে এটা আমার কাছে সরি এটা না, আরো ওই যে ১ম এ যেটা দিতেছিলাম, লেটস সে এরকম একটা ইকুয়েশন দিছে। ঠিক আছে? আ হুম, 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 হুম। আমি বললাম যে f of 1 is equal to 1, f of 2 is equal to 2, f of 3 is equal to 3, f of 4 is equal to 4 আর f of 5 is equal to 5. x to the power 5 হাইয়েস্ট, তাই না? তাই ৫ টাই ভ্যালু এরকম দিয়ে দিছি। আমি তোমাকে বললাম f of 6 সমান কত? তুমি যদি অনেক নেইভ হও আমার মতো, তাহলে তুমি বলবা ভাইয়া f of 6 মানে 6, কারণ এখানে 1 বসাইলে 1 আসে, 2 বসাইলে 2 আসে, 3 বসাইলে 3 আসে, 4 বসাইলে 4 আসে, 5 বসাইলে 5 আসে। তাহলে 6 বসাইলে কি আসবে? এটুকু বুঝেন না। 6 বসালে 6 আসবে। যাই হোক, 6 বসালে অ্যাকচুয়ালি 6 আসে কিনা এটা আমরা দেখতে পারি চাইলে। 6 বসালে কত আসে? দ্যাট ইস দি কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে আমাদের যদি পলিনোমিয়ালের আইডিয়া বেশ ভালো থাকে, তাহলে আমরা বুঝবো যে f of x minus x equals to g of x. এই ইকুয়েশনের ৩ টা রুট বা সরি ৫ টা রুট হইতেছে 1, 2, 3, 4, 5. কেন? কিভাবে? আমি এখানে 1 বসাই, এখানে 1 বসাই। যেহেতু f of 1 সমান 1, মানে x এর জায়গায় 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4, 5 বসাও। দেখবা g of x 0 আসে। সো আমরা বলতে পারি যে আমরা একটা পলিনোমিয়াল, নতুন পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করে ফেলছি g of x, যেটা হচ্ছে f of x minus x। আর যার রুট গুলো আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে ৫ টা রুট যদি পেয়ে যাই, তাহলে আমরা ওটাকে কি বলব? ওই ইকুয়েশনকে কিভাবে লিখতে পারি? x minus alpha 1, x minus alpha 2, x minus alpha 3, alpha 4, alpha 5, alpha 6, তাই না? এভাবে মানে ৬ টা রুট থাকলে alpha 6 আসতো। আচ্ছা, সো আমার g of x এর রুট গুলা যেহেতু 1, 2, 3, 4, 5, তাই g of x কে আমি লিখতে পারি x minus 1, x minus 2, x minus 3, x minus 4, x minus 5. ঠিক আছে? ওকে, এইটুক আশা করি বুঝতে পারছি। এটা আমার বেশ পছন্দের একটা এমসিকিউ। যারা ২১ ব্যাচে উদ্ভাসে কোনো কারণে মনে হয় পরীক্ষা দিছো, তারা হয়তো এই এমসিকিউ দেখছো। আচ্ছা, তাইলে f of x সমান কত? f of x হচ্ছে g of x plus x, তাই না? এটাকে জাস্ট এদিকে পাঠায় দিব। তাইলে x প্লাস এই পুরো জিনিসটা। ঠিক আছে? শেষ। এটা হচ্ছে আমার f of x এর ভ্যালু। আচ্ছা, এই সামনে যেকোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারত। ঠিক আছে? বাট আমরা এই যে ইচ্ছা করে x to the power 5 এর সামনে সহগ রাখছি 1, যেন, এবং মাইনাসও করছি কি? x, তাই না? তাতে তো হাইয়েস্ট পাওয়ারের কোনো কিছু চেঞ্জ হয় না। যদি x to the power 6 মাইনাস করতাম, তাইলে হয়তো একটা কিছু হইতো। ঠিক আছে? তাইলে হয়তো একটা কিছু ঝামেলাও হইতে পারত। কারণ তাইলে পলিনোমিয়ালটা হয়ে যাইত 6 ডিগ্রি পলিনোমিয়াল। তখন ৫ টা রুট থাকলেই এরকম ধরে নিলাম। এটা করা যাইত না। আরেকটা x মাইনাস k বা সামথিং x মাইনাস r এরকম কিছু একটা আনা লাগতো। ৬ টা রুট আনা লাগতো। কিন্তু এখানে ৫ টাই রুট আছে। তাই না? g of x এর তো ৫ টাই রুট আছে। কারণ g of x এর হাইয়েস্ট ডিগ্রি কত? 5 ই তো। তাই না? g of x is basically f of x minus x. f of x minus x. সো x মাইনাস করলে এখানে জাস্ট e minus 1 আসবে g of x এর জায়গায়। এই সেম ইকুয়েশনে। যাই হোক, তাইলে আমরা যেটা পাইছি ওইখানে জাস্ট বসায় দেই। f of 6 চাইছে, তাই না? আমরা 6 বসায় দিব। এখানে আসবে 5, 4, 3, 2, 1, যেটা অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল অনেকের মনে থাকে। ১২০। সো 6 প্লাস ১২০, 1, 2, 6। ঠিক আছে? সো হোপফুলি এই ধরনের যদি অবজেক্টিভ বা রিটেন দিয়ে দেয়, আমরা এই আর্গুমেন্ট গুলা দিয়ে এই ম্যাথ গুলা করতে পারবো। ঠিক আছে? হয়তো আমাদেরকে কম্বিনেটরিক্স জিনিসটা মার্জ করে দিবে না। বাট এরকম ম্যাথ কিন্তু আসলে চাইলে দেওয়াই যায়। এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট পলিনোমিয়াল ইজ। তুমি রুট কি জিনিস এটা যদি বুঝো, তাহলে এটা অ্যাকচুয়ালি হার্ড হওয়া উচিত না তোমার জন্য। এই জায়গায় x টু দি পাওয়ার 5 থাকলে সমস্যা হইতো, বাট
এই সেম জিনিসটা যদি x টু দি পাওয়ার 4 ও হয় কোনো সমস্যা নাই। বা এগুলো যদি এমন দেখো যে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তখন বলতে পারবা যে x প্লাস 1 আকারে আছে। ঠিক আছে? সো ওইভাবে প্যাটার্নটা বুঝবা। প্যাটার্নটা জাস্ট x টু দি পাওয়ার 5 এ না গেলেই হইলো। তার চেয়ে ছোট হইলেই হইলো। ঠিক আছে? তোমাদেরকে এটাও শিখাই দিলাম যে চাইলে তোমরাও নিজেরা প্রবলেম কনস্ট্রাক্ট করতে পারবা। কিভাবে? সামনে যদি প্রবলেম কনস্ট্রাক্ট করো, কোথাও যদি টিচার হিসেবে জয়েন করো বা কোনো কারণে কোশ্চেন বানানোর কাজ নিয়ে ফেলো, তাহলে করতে পারবা। আচ্ছা দেখি আমরা আর ১-২ টা প্রবলেম সলভ করে আ ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। অনেক কথাবার্তা বলে ফেলছি আরকি। 8x³ প্লাস 1001x প্লাস 2008 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে 2008 না বানায় তোমরা যেহেতু 24 ব্যাচ, তাহলে 2024 বানায় দেই। ফলে 0 আর এই ইকুয়েশনের রুট হইতেছে আলফা, বিটা, গামা। আমি আর লিখতেছি না অত। তোমাকে বের করতে বলছে যে আলফা প্লাস বিটা কিউব প্লাস বিটা প্লাস গামা কিউব প্লাস গামা প্লাস আলফা কিউব সমান কত? আচ্ছা। সো এখানেও কি ইউজ করব আমরা? ভিএসএস ফর্মুলা অথবা বলতে পারো মূল সহগ সম্পর্ক। সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, রাইট? কারণ x স্কয়ারের টার্মই তো নাই। x কিউব তারপরে x স্কয়ারের আগে মাইনাস বসে। সেই x স্কয়ারই তো নাই। তাহলে এখানে পরেরটায় এটা প্লাস হবে, দেন এটা মাইনাস হবে। ঠিক আছে? ওই যে x স্কয়ারের সামনে 0 আছে। তো সহগের যোগফল 0। গুণফল আই গেস লাগবে কিনা দেখি আগে। যেটা লাগবে ওটা বের করব। ঠিক আছে? সো আমরা মানে তাকাইলেই বুঝতেছি কিছুটা যে এইখানে আমার আসবে মাইনাস গামা, তাই না? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস গামা, বিটা মাইনাস গামা মাইনাস আলফা, আর এটা হচ্ছে মাইনাস বিটা। সো তাদের কিউব আছে। কিউব থাকলে মাইনাস মাইনাসের মতোই থাকবে। সো বেসিক্যালি যেটা আমাকে বের করতে দিছে ওইটা আমার এই প্রবলেমে ট্রান্সলেট হয়ে গেছে। আমরা চাইলে এখানে আলফা, বিটা, গামা এর কিউবের একটা ফর্মুলা আছে, ওটাও ইউজ করতে পারি এখানে। আরেকটা জিনিস হচ্ছে কি, অবজার্ভ করার কোয়ালিটি থাকলে সবচেয়ে বেস্ট হয়। সেটা হতেছে যে আমি এই ইকুয়েশনে যদি আলফা, বিটা, গামা বসায় দেই, তাহলে আমার 8 ইনটু এই যে সামটা মানে এই যে অংশটা বের করতে বলছে, লেটস সে এটাকে টি বললাম। 8 ইনটু টি আসে। আমি আলফা, বিটা, গামা বসাইছি এবং ওই ৩ টা ইকুয়েশনকে যোগ করছি। সো 8t আসছে, তারপরে 1001 এইখানে আসবে কি? আলফা, বিটা, গামা ৩ টেই বসাইছি। তাহলে তার সামটা আসবে, যেই সামটা হচ্ছে 0, রাইট? সো আমার না লিখলেও হইতো। আর ৩ বার এইটাও যোগ হবে। সো 3 ইনটু 2024 ইজ ইকুয়াল টু 0। আর আমার লাগবে কি? মাইনাস টি এর ভ্যালু। সো মাইনাস টি এর জন্য আমি ওদিকে পাঠায় দিতে পারি। মাইনাস 8t হবে, দেন মাইনাস টি মানে 3 2024/8। আচ্ছা। লেটস সি, এটা তো obviously 8 দিয়ে ডিভিজিবল হওয়ার কথা। আমার -8 এরই ভ্যালু লাগবে। এটা আসছে 759। হোপফুলি ভুল না করলে এটাই অ্যান্সার মানে আমাদের প্রশ্নে। আর যদি এই জায়গায় ওই যে 2000 কত যেন ছিল, 10 বা সামথিং মেবি ছিল। কত? 2008 ছিল। সো 2008 টার জন্য যদি সলভ করি তাহলে জাস্ট ওই 24 এর জায়গায় 8 বসাবো। তাতে আসতো 753। ঠিক আছে? আচ্ছা, আমি এই প্রবলেমগুলা অ্যাটাচ করে দিব ভিডিওর লিংকে। একটা টেলিগ্রাম আছে, ওটায় প্রবলেম গুলাও থাকবে আর সলিউশন এইগুলা থাকবে। আর কয়েকটা নাও থাকতে পারে, এই যে যেমন আমার 9-10 এর যেটা বললাম। ঠিক আছে? যে তোমাকে আমি এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে f of x is equal to এরকম প্যালিন্ড্রোম দিয়ে, প্যালিন্ড্রোম মানে হচ্ছে যে দেখো ছকগুলাকে কি লিখতে পারো, ABC, CBA। ঠিক আছে? এরকম যখন লিখতে পারবা একদম প্রপারলি সাজানোর পরে আরকি, যে পাওয়ারে প্রপারলি সাজানোর পরে, সেটাই আমরা সেখানেই এরকম আরকি তুমি পাবা যে x যদি একটা সলিউশন হয় 1/x obviously একটা সলিউশন হবে। যেহেতু এখানে একটা ৫ টা সলিউশন আছে, তাই আমার মনে হইতেছে যে একটা সলিউশন কি তাহলে 1, কারণ x আর ই আচ্ছা 1 না -1 ও হইতে পারে। ঠিক আছে? -1 ও হইতে পারে।
দেখো -1 হইতে পারে। আরে সেরা জিনিস। -1 আর তার ইনভার্স কিন্তু সেইম। তাই না? কেন বলতেছি -1 হবে? -1 এখানে বসায় দেখো। কি আসে? a -1^5 যার মানে হচ্ছে -a প্লাস b মাইনাস c তারপরটা প্লাস c হবে, তারপরটা মাইনাস b হবে, তারপরটা আবার প্লাস a হবে। দেখো সব কাটাকাটি চলে যায়। যেই ভ্যালু বসাইলে কোনো একটা ফাংশন 0 হয়ে যায়, ওইটাই হচ্ছে ওই ফাংশনের একটা রুট। ঠিক আছে? সো -1 বসাইছি 0 হয়ে গেছে। এর মানে -1 অলওয়েজ একটা রুট। যেখানেই প্যালিন্ড্রোমিক দেখবা সেখানে -1 একটা রুট। যেইখানেই দেখবা সহগগুলার যোগফল 0 আসে সেখানেই 1 একটা রুট। যেইখানেই দেখবা যে সহগগুলা অল্টারনেট করে মানে একটা প্লাস আরেকটা মাইনাস, একটা প্লাস আরেকটা মাইনাস এভাবে নিয়ে যোগফল 0 আসে ওইখানে একটা রুট হচ্ছে -1। কোনো কারণে যদি দেখো যে কোনো একটা ইকুয়েশনে কনস্ট্যান্ট বা ধ্রুবপদ নাই, তাহলে তার একটা রুট হচ্ছে x = 0। ঠিক আছে? আমি এগুলো সব বলে যাইতেছি। আমি একটা বিশাল দিয়ে দিবনে। পলিনোমিয়াল এর উপরে একটা টাইমে ক্লাস নিছিলাম। তো ক্লাসের একটা নোট আছে। ওই নোটটা পুরাটা ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবনে। ওইটাও কারো যদি আগ্রহ থাকে পড়ে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। চ্যানেলে হইতেছে পুরানো কিছু মজাদার ফানি ভিডিও ছিল, কিছু প্যারোডি ছিল, কিছু গান গাইছিলাম। ভাই ওই সময় আমি ক্লাস 6 এ না যেন 9 এ 6, 7, 8, 9 তো ওগুলা ডিলিট করে দিছি। ওগুলাকে এখন অতীত ভেবে ওগুলা যেহেতু আর ফেরত আসবে না। তো সো এইটাই হচ্ছে আমাদের ১০০তম পাবলিক ভিডিও। আমরা হইতেছে অনেকক্ষণ বকবক করলাম পলিনোমিয়াল নিয়ে। অনেকগুলা ভালো, ভালো পয়েন্ট বলছি। কেউ যদি হইতেছে কাজে লাগাইতে পারে, আ হইতে পারে যে তার বুয়েট ভর্তি পরীক্ষা বা ডিউর রিটেনের টাইমে কাজে লাগলো। আমার নিজেরই ডিউর রিটেনের টাইমে এই যে আমি বলতে থাকি বারবার যে সামেশন অফ সহগ 0 এটা হইলে পলিনোমিয়ালের একটা রুট হচ্ছে 1 এটা কাজে লাগছিল। দেন আমরা মেবি জানি, তাই না? সবগুলো মানে সহগ যদি বাস্তব হয়, সেক্ষেত্রে যদি একটা ও একটা রুট হচ্ছে 1 প্লাস i থাকে, তাহলে আরেকটা রুট 1 মাইনাস i হবে। অনুবন্ধী আকারে আসবে, তাই না? আর সবগুলো সহগ যদি মূলদ হয়, অমূলদ হইলে কিন্তু হবে না। যদি মূলদ হয়, সেই মোমেন্টে যদি একটা রুট এরকম আসে যে রুট 1 প্লাস রুট 5 তাহলে আরেকটা আসবে 1 মাইনাস রুট 5, রাইট? আই গেস আমাদের এগুলা খেয়াল আছে। এগুলা অনেক সময় কাজে লেগে যাইতে পারে। সো আমরা হইতেছে ২ টা প্রবলেম সলভ করি নাই। ওই শিটে যেই শিটটা আরকি দিছিলাম চ্যানেলে দিয়ে রাখবো। Q3 আর Q4 কেউ চাইলে হইতেছে এই ২ টা চেষ্টা করতে পারো। আমি এই সব কয়টা প্রবলেমই হইতেছে AMC অথবা AIM থেকে তুলছি। ইটস লাইক এ ম্যাথমেটিক্যাল কম্পিটিশন। অলিম্পিয়াড টাইপের প্রশ্ন হয় নরমালি। কারো যদি হইতেছে মানে এই প্রবলেমগুলায় আটকায় যাও, তাইলে হচ্ছে জাস্ট গুগল করলেও পেয়ে যাবা। আর artofproblemsolving.com এটায় গেলেও পাবা। .org প্রবাবলি আচ্ছা। যাই হোক .com বা org খুঁজলেই পাবা আর্ট অফ প্রবলেম সলভিং। সেখানে জাস্ট ভিএথএস ফর্মুলা এটা সার্চ করবা। এক জায়গায় ক্রাইটেরিয়া দেওয়া আছে, মেবি সার্চ করা যায়। সো ভিএথএস ফর্মুলা লিখলে তারপরে তার প্রবলেমগুলা চাইলে দেখতে পারো। ঠিক আছে? ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলা যদি হচ্ছে একটু এনালাইজ করো, দেখবা যে ২২ এর কোশ্চেনে অনেকটাই আ আইআইটি জেইই টাইপের কোশ্চেন চলে আসছে। ইভেন সত্যি বলতে তাদের ফার্স্ট ইয়ারের কোশ্চেনেই চলে আসছে। সো তারপরে গত বছর আসলো সব বই থেকে প্রায়। তাই না? বইয়েরগুলাই একটু উল্টাপাল্টা করে দিল। সো বলা যায় না, ওই আমি প্রত্যেকবারই ভাবতাম যে ডিটারমিন্যান্ট থেকে একটা কিছু দিবে যেটা বইয়ের মধ্যে থাকবে না। তো আমার বছরও দিছিল ডিটারমিন্যান্ট থেকে যে বইয়ের বাইরের কিছু। আমি অনেক কিছু পড়ছিলাম, স্টিল আমার ওইটা কিন্তু মানে ওইভাবে যে কমন পড়া টাইপ হয় না? ওইটা হয় নাই। কিন্তু পারছি, ইজি জিনিসই থাকে। সো ওভারঅল যারা হইতেছে লাইক আমি একটু বাইরের কিছু জিনিস দেখাইলাম। কেউ হচ্ছে এটা নিয়ে রাগারাগি করো না। এটা ১০০তম ভিডিও এইজন্য বারবার একটু বেশি কথা বলতেছি। আ তোমরা হইতেছে যারা রিটেনের প্রস্তুতি নিবা, তারা হইতেছে চেষ্টা করো কেতাব স্যারের বইটা করার। কেতাবউদ্দিন স্যারের সলিউশন পাওয়া যায় অনলাইনে। আ সরি সল সলিউশন বুক পাওয়া যায় একদম অনলাইনে। ওই যে কি বলে এটাকে? প্লে স্টোরে। প্লে স্টোরে একটা অ্যাপ আছে। সেই অ্যাপে হচ্ছে কেতাব স্যারের বইও আছে, অসীম কুমার সাহা স্যারের বইও আছে। সো আমি করছিলাম কি আমি আমি এই যে আমি তো এসিও আহমেদ স্যারের বই পড়া মানুষ। ঠিক আছে? একাডেমিক লাইফে এসিও আহমেদই পড়ছি।
ফার্স্ট পেপার কেতাব স্যারের বইটা ছিল, ওইটা একটু দেখছিলাম। তখনও সলিউশন বুক থেকে যে প্রত্যেকটা ম্যাথ ধরে করা বা প্রত্যেকটা দেখে যাওয়া, এটাও করি নাই। এটা করছিলাম এসইউ আহমেদ স্যারের বই ২ টাতেই, যে সলিউশন ধরে একদম সবকিছু পড়ে ফেলছিলাম। ঠিক আছে? সো যখন ভর্তি পরীক্ষা দিব তখন মানুষ অনেক বইয়ের নাম বলছে, তখন অ্যাকচুয়ালি একটু কনফিডেন্স লো হইছে আর মনে হইছে যে একটু অবজার্ভ করি, একটু এক্সপ্লোর করি। সো তখন কেতাব স্যারের বই একদম সলিউশন বুক সহ ধরছিলাম। আর কয়েকদিনে হচ্ছে, যেহেতু সবকিছু তো পড়াই, তাই না? তো এখন তো আসলে প্রবলেম দেখতেছি। মোটামুটি সলিউশন দেখলে বুঝবো না এমন না, তাই না? সো প্রবলেম দেখছি, সলিউশন বুঝছি। মনে হইছে পরীক্ষায় পারবো, আগায় গেছি। মনে হইছে পরীক্ষায় আটকাইতে পারি, এই প্রবলেম ওই প্রবলেমে, ওইটা আরো একটু টাইম নিয়ে হাতে করে তারপরে করছি। ঠিক আছে? এতে দেখা গেল হচ্ছে কেতাব স্যারের বই শেষ করতে কেমন টাইম লাগে। চ্যাপ্টার ওয়াইজ মেবি শেষ করতে পারছিলাম সবকিছুই। কত টাইম লাগছে খেয়াল নাই। যেহেতু আমাদের আবার অ্যাডমিশন পিরিয়ডটা অনেক বড় ছিল। যদি কম টাইম থাকতো আই গেস আমার ১০ দিন টাইম নিয়ে এটা করে ফেলতাম। ঠিক আছে? ১০ দিন বা তার চেয়ে একটু কম। আচ্ছা যাক। এছাড়া যেটা বলব যে আহ আমার কুইজ লাইফ, এনডিসির, তারপরে অ্যাডমিশন লাইফ, এইখানে আমি দেখছি যে এমন হয় যে পারা জিনিস ভুল করে আসি। অনেক হইছে যে একটা সিলি মিস্টেক, লাইক আমি ২ কে ৩ দিয়ে গুণ করতেছি কিন্তু লিখে রাখছি 2/3 বা 2.3 লিখে দিছি। কোন কারণে এখানে এই গুণ দেওয়ার সময় এই গুণের চিহ্ন এরকম দিছি যে পয়েন্ট, আর এটা অ্যান্সারেও লিখে রাখছি ২.3। এরকম ভুল আমি করছি। এই ভুল আই গেস করতে হালকা শুধরায় যায়। আমার বুয়েটের মেইন ভর্তি পরীক্ষায়ও এরকম কিছু ২-৩ টা ভুল হয়ে গেছে। যাই হোক, তো বুয়েটের মেইন ভর্তি পরীক্ষায় মেইন কাহিনী হইতেছে যে রিটেনের জন্য প্রত্যেকটা প্রশ্ন ভালোমতো পড়ে তারপরে হইতেছে অ্যান্সার করা শুরু করবা। পড়বা, বুঝবা যে কেমনে করতে হবে, তারপরে হচ্ছে করতে নামবা। ঠিক আছে? খুব কমন কিছু হইলে তো দেখেই করে ফেলা উচিত। কিন্তু খুব কমন যদি না হয় তাহলে আগে একটু চিন্তা করে নিবা। ঠিক আছে? মানে তোমাকে যে ২ টা একটা ফর্মুলা লিখলেই ১ মার্ক দিয়ে দিবে, এমন কিন্তু কিছু না। একটা ফর্মুলা লিখছো ৫ মার্ক দিয়ে দিবে। এমন না। ১ দিতেও পারে, বাট ৫ দিবে এমন না। যে তুমি গেলা প্রত্যেকটা প্রশ্নে একটা করে ফর্মুলা লিখে আসলা। ১ লাইন লিখে আসলা। সো এটা করবা না। চেষ্টা করবা যে যত প্রবলেম যে কয়টা অ্যাপ্রোচ করতেছো, কমপক্ষে ৩০ টা অ্যাপ্রোচ করা আমার মতে উচিত। ৩০ থেকে ৩৬, ৩৭ টা, ৩৮ টা এরকম হচ্ছে, যদি প্রবলেম অ্যাপ্রোচ করতে পারো এবং ঠান্ডা মাথায় তোমার যদি ৩২ টার মতো হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি মানে টেনশনের কিছু থাকে না। ঠিক আছে? এবছর যেহেতু দেখলাম যে আ মেডিকেলের কাটমার্ক অনেকটা বেশি আসছে, তাহলে বলা যায় যে এইচএসসি ২৪ ব্যাচের আসলে পটেনশিয়াল হয়তো অনেক বেশি। সো তারপরও মানে ৩২ টা যদি কারো ঠিকঠাক হয়ে যায়, তার হচ্ছে মোটামুটি চান্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাট ট্রাই করবা যতটা অ্যান্সার করতেছি যেন অ্যাকুরেটলি করতে পারি। আর এই সময়ে একদম লাস্ট মোমেন্টে আ আমার অ্যাডমিশন পিরিয়ডের যে মানে মোটিভ ছিল, অ্যাডমিশন পিরিয়ড কলেজ লেভেল, আমি চেষ্টা করতাম যে যত ধরনের প্রবলেম এক্সপ্লোর করা যায়, যত ভাবে চিন্তা করা যায়, সব করি। অ্যাডমিশন টাইমেও হইতেছে ইন্ডিয়ান বিভিন্ন ম্যাটেরিয়াল এক্সপ্লোর করছি। মানে এটা নিজে থেকে ইচ্ছায় না করলেও লাস্টে সবার প্ররোচনায় করে ফেলছি। তাই না? তো ভালোই লাগে ওভারঅল এই কাজগুলো করতে, যে আমরা একটু এক্সপ্লোর করেও দেখতে পারি। এই জানুয়ারি মাসটা, যেহেতু ফেব্রুয়ারির মাস যখন শুরু হবে তখন একদম হাইলি রিকমেন্ড করি যে নতুন কিছু এক্সপ্লোর করার কোনো দরকার নাই। ফিজিক্সে আমি জাস্ট ফর্মুলা শিট পড়ে গেছিলাম। তুমি ফর্মুলা শিটের পাশাপাশি ধরো উদ্ভাসের কনসেপ্ট বুক বা ওই যে কোয়েশ্চেন ব্যাংকের যে ম্যাথ গুলা আছে এগুলা দেখে যাইতে পারো। আর একটা ফর্মুলা শিট অনলাইনে পাওয়া যায়। ওগুলা ডাউনলোড করেও বারবার ওগুলাও পড়তে পারো। আমি একটা পড়ছিলাম ফিজিক্স অলিম্পিয়াড দেওয়ার আগে। আর ওই একটা ফর্মুলা শিট পড়ে আমার ওইবার ন্যাশনালে সিলেকশন হয়ে গেছিল। সো ফর্মুলা খেয়াল থাকলে এবং কোন ম্যাথ কিভাবে করতে হয় এটা মোটামুটি খেয়াল থাকলে হচ্ছে ফিজিক্স পারা যায় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? সিলি মিস্টেক এভয়েড করার ট্রাই করো। এই যে আমি এই টাইপের কাজ যতগুলাই করছি, ওই প্রশ্নগুলো আমার জন্য অনেক কমন ছিল। আমি ভাবছিলাম এই প্রশ্নে তো আমি কোনদিন ভুল করব না। একদম ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম। এক্সামটা শেষ হওয়ার আগেই একটা ভিতরে উম তৈরি হয়ে গেছিল এক্সাইটমেন্ট যে এটা তো ভুল হবে না। এটা তো কালকে রাতে করছি। সো কালকে রাতে করা প্রবলেমও যদি তোমার চোখের সামনে পড়ে যায়, ধরো এই ভিডিওতেই অনেকগুলা প্রবলেম করছি, তাই না? করাইছি। কোন কারণে যদি এইটাই দেখো যে চলে আসছে, এক্সাইটেড হওয়া যাবে না। ঠিক আছে? এক্সাইটমেন্টও কন্ট্রোল করতে হবে, হতাশাও কন্ট্রোল করতে হবে। এই কয়দিন একদম হইতেছে
তুমি যা পারো, যতটা পারো রিভাইজ দেওয়ার ট্রাই করবা। আ ঠিক আছে? কোনো ছোটখাটো জিনিস যেন ভুল-টুল না হয় এটা ট্রাই করবা। আচ্ছা ফিজিক্স গেল, ম্যাথেও সেইম বলব যে একটু ফর্মুলা শিট তৈরি করা পসিবল হইলে করো। কিতাব স্যারের সলিউশন বুকের শুরুর দিকেই আসলে অনেক কিছু শর্টকাট, অনেক ফর্মুলা এসব সব দেওয়া থাকে। মানে সলিউশন বুকটায়। সলিউশন বুকের হচ্ছে শুরুর দিকেই ফর্মুলা দেওয়া থাকে। প্রত্যেকটা 3.1 এ বা 1, 3.a, 3a এই চ্যাপ্টার গুলোর শুরুতেই থাকে সবকিছু। সো ওইটা দেখতে পারো। আমি ওইগুলা বারবার চোখের সামনে থেকে করতাম আরকি। কারণ আমার এগুলা ভুল হয়। ঠিক আছে? তোমার যেগুলা ভুল হয় তুমি ওইগুলার দিকে চোখ দিবা। ঠিক আছে? আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা হয়তো দেখছো যে আ অর্গানিক কেমিস্ট্রিতে কিছু শনাক্তকরণ আসে। কিছু চেইন রিঅ্যাকশন টাইপের আসে। মানে চেইন বলতে কি যে এই রিঅ্যাকশন থেকে একটা কিছু পাইছো, ওটার সাথে আরেকটা কিছু এড করছো। তারপর আরেকটা কিছু পাইছো। সেখানে আরেকটা কিছু এড করছো, আরেকটা কিছু পাইছো। এগুলা আসে। বা ওই যে রিগনার্ড না ভ্রিগনার্ড কি যেন নাম আছে ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। ভিগনার্ড তার রিএজেন্ট দিয়ে যে সবকিছু বানানো যায়। ঠিক আছে? ওই টাইপের জিনিসগুলা দেখতে পারো। ইন্টারেস্টিং কিছু আইডিয়া দেখতে পারো যে শনাক্তকরণ করছো। তোমার ১৯ ব্যাচের কোশ্চেনই দেখছো মনে হয় যে NaOH দিয়ে শনাক্তকরণ করতে দিয়ে দিছে। যেটা 9-10 এ পড়ে মানুষ। তাই না? তারপরে হচ্ছে পরীক্ষার প্রশ্নের মধ্যেই এর একটা ইকুয়েশন দিয়ে দিছে, ল্যামডার ইকুয়েশন দিয়ে দিছে, RH সামথিং অ্যান্ড অল এভরিথিং অনেক কিছু মাঝে মধ্যে দিয়ে দেয়। পরীক্ষার প্রশ্ন অনেক সময় বলে দেয় যে Fe এর যে আণবিক ভর আছে ওটা 56। দেখা গেল তুমি 55.85 ওইটা মুখস্থ করে গেছো। বারবার ওটাই ইউজ করতেছো। সো পরীক্ষার প্রশ্নে কি লেখা আছে, কি দিয়ে দিছে এটা খেয়াল করতে পারো আরকি। এটার সাথে অ্যাকচুয়াল ইনফরমেশন এর একটু আ পার্থক্য থাকতে পারে। ওতে আবার অ্যান্সার একটু আলাদা আসলে দেখা যায় আমরা আ বন্ধুদের সাথে অনেকে অ্যান্সার মিলায় তখন উম কনফিডেন্স ডাউন হয়ে যায় যে কি হইলো? আমার তো মিলতেছে না ওর সাথে। এই এতখানি পার্থক্য চলে আসছে। সো এগুলা খেয়াল করো যে পরীক্ষার প্রশ্নে কোনো ভ্যালু দিয়ে দিছে কিনা। ঠিক আছে? আর হচ্ছে এই যে আমরা উম কেমিস্ট্রি যারা এক্সপ্লোর করছো যে কোয়েশ্চেন ব্যাংক, তারা একবার কোয়েশ্চেন ব্যাংকটাই দেখো। কোয়েশ্চেন ব্যাংকে দেখবা যে কিছু সংকেত মাঝে মধ্যে জিজ্ঞেস করে। দেখা গেছে যেইগুলা আগে জিজ্ঞেস করছে এখন ওইগুলাই রিপিট করে। সো এইরকম কিছু সংকেত পড়ে যায় ওই যে ক্যালামাইট, কার্বোনাইট, লিমোনাইট, হেমাটাইট, ঠিক আছে? এনিথিং মানে যা ক্যালামাইন এনিথিং যা পড়া লাগে পড়ে ফেলবা। ধরো একটা শিটের মতো বানায় রাখতে পারো যে পরীক্ষার আগেই দেখে যাবো এরকমও হইতে পারে। আমার মনে আছে আমি ওই যে গুটি পরীক্ষা, তারপরে বোরাক গুটি পরীক্ষা নামে একটা পরীক্ষা আছে। তারপর আরো কি যেন পরীক্ষা আছে ওই যে ইনঅর্গানিকে। ওইগুলা হইতেছে একদম পরীক্ষার ঢোকার আগ মুহূর্তে পড়ে গেছিলাম। আর রিটেনের দিনও হচ্ছে আর্সেনিকের কিছু পরীক্ষা মানে অনেক মানে ডিপে সবকিছু পড়ে যাইতেছিলাম। আমার বেশিরভাগ অ্যাডমিশন যে মানে ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো দিছি, সব জায়গায় দেখা গেছে যে কেমিস্ট্রি পড়েই গেছি। মানে এই ২ টা তো ওই যে বললাম ফর্মুলা শিট আর এটা হচ্ছে ওই যে সলিউশন তো বুক অনেকবার পড়া হয়ে গেছে। যতবার বলে যে কালকে পরীক্ষা, পরশু পরীক্ষা, ততবার একবার পড়া হয়ে যায় বা আরেক জায়গায় পরীক্ষা দিতে গেলে এটা একবার দেখা হয়ে যায়। তো দেখা গেছে যে ম্যাথ বই থেকে দিলে অনেক বেশি হয়ে যাইত যে মুখস্থ টাইপেরই অ্যান্সার করে আসতাম। ঠিক আছে? যাই হোক। তো আমি মানে গত বছর থেকে জাস্ট যে অভিজ্ঞতাগুলো আছে, নিজের বছর প্লাস এই যে ২৪ তো ৫ বছর তাইলে আসতেছে, তাই না? ধর ২৩ পর্যন্ত আমি স্টুডেন্টদের দেখলাম। বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয় যে লাস্ট মোমেন্টে চিন্তা করে রিটেনে হয়তো আমার নাম আসবে না। প্রিলির এখনো রেজাল্ট দেয় নাই। অনেকে চিন্তা করতেছে রিটেনের নাম হয়তো আসবে না। ঠিক আছে? এই ভুগিচুগি করে দেখা যায় টাইম নষ্ট হয়ে যায়। পরে প্রিপারেশন হ্যাম্পার হয়ে যায়। সো যারাই হইতেছে আমি শুনছি যে প্রিলিতে ৫০ প্লাস পাইলেই নাকি হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবা রিটেনের জন্য। তো যাদেরই ৫০ প্লাস এর মতো মার্ক আসবে প্রিলিতে, তারাই হইতেছে রিটেনের জন্য ধুমায়া প্রস্তুতি নিতে থাকো। আমার ৪ বছর দেখা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মানুষজন হইতেছে ২ টা কারণে বাঁশ খায়। এক হচ্ছে আন্ডার কনফিডেন্ট, আর হচ্ছে ওভার কনফিডেন্ট। সো ওভার কনফিডেন্ট হওয়ারও কিছু নাই। কারো যদি উদ্ভাসে অনেক র‍্যাংক ভালো আসে বা পরীক্ষার হলে যেটা বললাম যে আজকে যা করাইছি দেখলা এক্সাম হলে তাই আসছে। বা তুমি যা করে গেছো আগের দিন পড়ে গেছো ওইটাই আসছে। ওভার কনফিডেন্স এ ভুল করো না। ঠিক আছে?
আর আন্ডার কনফিডেন্ট হওয়ারও কিছু নাই। পরীক্ষা ২ ঘন্টার হয়। কোন কিছু শুরুর দিকে না পারলে স্কিপ করে পরেরটায় আগাও। পরেরটায় আগাইতে থাকো। কোন না কোন এক সময় দেখবা যে সব যখন ট্রাভার্স করা হয়ে গেছে, সব প্রশ্ন দেখে ফেলছো, কোন না কোনটার সলিউশন তোমার মাথায় আসবেই। ঠিক আছে? তখন ওইগুলো অ্যান্সার করে ফেলবা। ঠিক আছে? আর যেটা বলি যে যার জন্য যেভাবে কাজ করে আরকি। অনেকের কাজ করে যে ১ থেকে ৪০ টানা অ্যান্সার করলে সে ভালোভাবে অ্যান্সার করতে পারে। অনেকের কাজ করে কি আগে কেমিস্ট্রি অ্যান্সার করে তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ অ্যান্সার করলে ভালো কাজ করে। ঠিক আছে? অনেকের এমন হতে পারে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্সার করে। অনেকে ম্যাথই থাকবে শুরুতে। ঠিক আছে? সো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিও অনেকে অ্যান্সার করতে পারো। এটা তোমার চয়েস। তুমি যেটায় কমফোর্টেবল ওইটাই ট্রাই করবা। আমি বলি যে ১ থেকে ৪০ করলে আরকি ওই পৃষ্ঠা উল্টানো বা কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনাগুলা থাকে না। আর বুয়েটের রিটেনে লাস্টে একটা রাফ পেজ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি নাই কাউকে ওই পেজগুলা মানে ইউজ করতে। আমার ইউজ করা লাগে নাই। মোটামুটি যেই ছোট জায়গাগুলা দিবে রিটেনের জন্য ওইটা এনাফ হয়। ঠিক আছে? সো ওই যে অনেকে চিন্তা করতে পারে যে রাফ লাস্ট পেজে করব আবার পৃষ্ঠা উল্টায় আগায় আসবো। বারবার লাস্ট পেজে রাফ করব আর পৃষ্ঠা উল্টায় আগায় আসবো। এটা কিন্তু আসলে না করলে বেটার মনে হয় আমার কাছে। ঠিক আছে? সো যখন ম্যাথ করবা ন চিন্তাটা করে নিবা আগে যে এটা ঠিকঠাক করতেছি। যেন হচ্ছে আবার কেটে পরে করব। এরকম আইডিয়াও রাইখো না আরকি। বুঝছো? ঠিক আছে। তো ওভারঅল সবার জন্য বেস্ট অফ লাক। মেবি ১৩ তারিখ না? ১৩ তারিখ মেবি হচ্ছে বুয়েটের রিটার্ন। তার আগেই রেজাল্ট দিয়ে দিবে। যারা রিটার্নে বসতে পারবা তাদেরকে কংগ্রাচুলেশন। কোন কারণে কেউ যদি মিস করো, লাইফ গোজ অন। তোমার লাইফে দেখবা যে আরো ভালো জিনিস হইতেছে। একটা পরীক্ষা বা একটা কিছু দিয়েই আসলে সবকিছু শেষ না। আজকে যেটাকে সুযোগ মনে হয়, কালকে মনে হবে যে এটা মনে হয় একটা দুর্ঘটনা ছিল। মানে এটায় যদি যাইতা তাহলে হয়তো আরো খারাপ কিছু হইতো। ঠিক আছে? সো এনিওয়েজ বেস্ট অফ লাক। ১০০ তম ভিডিও শেষ। টাটা। ইয়া